ছাব্বিশের ভোটের আগে ভুতুড়ে ভোটার নিয়ে সংঘাত, ভুতুড়ে ভোটার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, পাল্টা কমিশনে নালিশ শুভেন্দু অধিকারীর। ভুতুড়ে ভোটারদের নাম তোলা নিয়ে এআরওদের মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছেন বলে অভিযোগ। ঘুষ নেওয়ার অভিযোগ, এআরও ডিএমদের ভয় দেখাচ্ছেন এই অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। সিইও অফিসে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নালিশ জানিয়ে এলেন বিরোধী দলনেতা। চিফ ইলেকশন কমিশনার নিয়েও সাংবিধানিক প্রতিষ্ঠানকে বদনামের চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। রেশন কার্ডের মতো আধার এবং এপিক বায়োমেট্রিক লিঙ্কের দাবি শুভেন্দুর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন তিনি, যেখানে তিনি এই অভিযোগ করছেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাননীয় সচিবকে করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। গতকাল এই যে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই মন্তব্যেরই জেরে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে অভিযোগ তুলছেন শুভেন্দু অধিকারী। আর এই অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি বিরোধী দলনেতার। এআরও কে নির্দেশ দিতে পারেন আরও P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল সুস্থ জীবন, P4 আজীবন। আরও কে নির্দেশ দিতে পারেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, দ্যাট মিনস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারকে ডাইরেকশন দিতে পারেন সিও অফ দি স্টেট, চিফ ইলেকশন অফিসার অফ দি স্টেট। আর সিও কন্ট্রোল বাই দি সিইসি দিল্লি। এই প্রক্রিয়াতে যত বড় আপনার ক্ষমতাশালী লোক হন না কেন, পুলিশ থাকুক, গুন্ডা থাকুক, শাহজাহান থাকুক, যা খুশি থাকুক সঙ্গে, আপনি বলতে পারেন না। আজকে ভার্চুয়াল করে বলতে হবে মুখ্যমন্ত্রী যে ভয় দেখিয়েছেন এআরওদের, ডিএমদেরকে কেউ যেন ভয় না পায়। একেবারে যে ভুতুড়ে ভোটার নিয়ে গতকাল মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে হুমকি দেখছেন বিরোধী দলনেতা এবং তা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে তিনি নালিশ জানিয়েছেন। এই ভুতুড়ে ভোটার নিয়ে এবার রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। আগামীকাল থেকে মেয়র বাড়ি বাড়ি গিয়ে করবেন ভোটার তালিকার স্ক্রুটিনি। এই স্ক্রুটিনির মাধ্যমে কে প্রকৃত ভোটার, কে ভুতুড়ে ভোটার তা চিহ্নিত করার কাজ করবেন তৃণমূল কর্মীরা। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। গতকালই কৃষ্ণেন্দু শুধু এই যে ভুতুড়ে ভোটারকে বাছাই করা, ছাড়াই বাছাই করা, এটাকে অগ্রাধিকার দিতে হবে, এইটা শুধু মুখ্যমন্ত্রী বলেছেন এমনটা নয়, একেবারে কমিটি পর্যন্ত তৈরি করে দিয়েছিলেন। সেই অনুযায়ী আগামীকাল থেকে মেয়র নিজে নামছেন রাস্তায়। একদমই তাই। এবং কালকে যেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পরেই যেটা জানা যাচ্ছে যে কালীঘাটে মেয়র বৈঠকে বসেছিলেন এবং সেখানে বেশ কয়েকজন কাউন্সিলর ছিলেন এবং সেখানে একাধিক বিষয় আলোচনার পাশাপাশি এই বিষয়টাও আলোচনা হয় এবং সেখানে ঠিক হয় যে আগামীকাল থেকেই তৃণমূলের কর্মীরা কলকাতায় তারা রাস্তায় নামবেন এবং মেয়র দিয়েই শুরু হবে এবং মেয়র আগামীকাল সকাল 10টায় বাড়ি বাড়ি যাবেন এবং সেখানে তৃণমূল কর্মীরা গিয়েই এই ভুতুড়ে ভোটারের কাজ করবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন অবিলম্বে রাস্তায় নামতে এবং তার জন্য একটা কমিটি তৈরি করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কয়েকটা উদাহরণ টেনে দিয়ে দেখিয়েছিলেন যে হরিয়ানা থেকে লোক এসে কলকাতায় তারা এই রাজ্যে ভোটার হয়েছে, পাঞ্জাব থেকে লোক এসে এই রাজ্যে ভোটার হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে চিহ্নিতকরণ প্রক্রিয়ায় তৃণমূলের কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন এবং আগামীকাল কলকাতার মেয়র, তিনি যে এলাকার কাউন্সিলর, সেই এলাকা থেকেই এই বাছাই পর্ব শুরু হবে এবং তাৎপর্যপূর্ণভাবে কে ভুতুড়ে ভোটার সেটা চিহ্নিত করবে তৃণমূলের কর্মীরাই। অর্থাৎ তৃণমূলের কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা দেখে ভেরিফিকেশন বা স্ক্রুটিনির কাজ করবে এবং সেখানে প্রকৃত ভোটারের নাম যা আছে সেই ব্যক্তি ওই এলাকার বাসিন্দা কিনা, স্থায়ী বাসিন্দা কিনা, ওই এলাকায় থাকেন কিনা, তাকে সবাই চেনে কিনা, গোটা বিষয়টা তৃণমূল কর্মীরাই সেই তালিকা নিয়ে হাতে তুলে নিয়ে সেই তালিকা তারাই এটা
এটা চিহ্নিতকরণ করবেন এবং এটা আগামীকাল থেকেই শুরু হচ্ছে। এবং শুধু তাই নয়, কলকাতায় শুধু নয়, গোটা রাজ্য জুড়েই এই প্রক্রিয়া শুরু হচ্ছে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। এবং সেখানে জানা যাচ্ছে যে দলের কর্মীরাই তারা বিভিন্ন জায়গায় ভোটার তালিকা হাতে নিয়ে তারা পাড়ায় পাড়ায় ঘুরবেন এবং সেই জায়গায় চিহ্নিতকরণ প্রক্রিয়া বা স্ক্রুটিনির প্রক্রিয়া শুরু হবে এবং সেই স্ক্রুটিনি করে তারপর শেষমেশ সেই তালিকা পেশ করা হবে নির্বাচন কমিশনে। অর্থাৎ এই ভুতুড়ে ভোটার নিয়ে যে ইস্যু সামনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপিও দাবি করছে ভুতুড়ে ভোটার ভরে গেছে, সেখানে তৃণমূল সেই ভুতুড়ে ভোটার ঢুকিয়েছে। তৃণমূল দাবি করছে যে অনলাইনের পরিপ্রেক্ষিতে এই ভুতুড়ে ভোটার বিজেপি ঢোকাচ্ছে, এমনকি নির্বাচন কমিশনের প্রতিও তৃণমূলের নেতৃত্বের একটা অভিযোগ রয়েছে। এবং সেই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কালকের বার্তা এবং সেই বার্তার পর সরাসরি একদম মাঠে নেমে কলকাতার মেয়র কাউন্সিলর হিসেবে মাঠে নেমে সেই কাজ কালকে থেকে শুরু করছেন এবং গোটা রাজ্য জুড়েই সেই প্রক্রিয়া তৃণমূল চালাবে, এমনটাই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। বেশ, কৃষ্ণেন্দু, আপাতত তোমায় ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে বিধানসভা নির্বাচন শুরু হতে 1 বছরেরও কিছুটা বেশি সময় বাকি রয়েছে, কিন্তু তার আগে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে হচ্ছে ভোটার লিস্টের মধ্যে থাকা ভুতুড়ে ভোটার, জানিয়ে গতকাল মুখ্যমন্ত্রী একেবারে আক্রমণাত্মক ছিলেন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যার প্রশ্ন তোলার মধ্যে আসলে ভয় দেখানো একটা থ্রেট দেখছেন শুভেন্দু অধিকারী, জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে নালিশ পর্যন্ত করেছেন। আবার মুখ্যমন্ত্রীর গতকালের মন্তব্যের পর আগামীকালই তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা স্ক্রুটিনি করতে রাস্তায় নামতে চলেছেন। মেয়র নিজের ওয়ার্ডে এই কাজটা করবেন। এই নিয়ে মেয়র আজকে কি বললেন দেখব। নেত্রী নির্দেশ দিয়েছেন যে সিরিয়াসলি এটা নিয়ে আমাদের অর্গানাইজেশনে যত বুথ লেভেল ওয়ার্কার আছে তাদের ইমিডিয়েটলি স্ক্রুটিনি শুরু করতে। স্ক্রুটিনিতে যে ভোটার এর অস্তিত্ব নেই, যে ভোটার চলে গেছে, যে ভোটার ভুয়ো, এইগুলোকে চিহ্নিত করে বার করে ডিটেলস লিস্ট করে ইলেকশন কমিশনে জমা দিতে। এবং এই কাজটা কাল সকাল থেকে আমি নিজেও শুরু করব এবং সবাইকে বলছি 2 সপ্তাহের মধ্যে এই কাজটা শেষ করতে। ডোর টু ডোর স্ক্রুটিনি করে কোন ভোটারের অস্তিত্ব আছে, কোন ভোটারের অস্তিত্ব নেই। তারপরে যেটা অনলাইনে যে কেউ অ্যাপ্লাই করতেই পারে, কিন্তু সেটা ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া ফাইনাল ভোটার লিস্টে তোলাটা বেআইনি। সেই কাজটা ইলেকশন কমিশন এর অবহেলার জন্যে 2টো স্টেটে নিশ্চিত হয়েছে, আরও অনেক জায়গায় হয়তো হয়েছে, বাংলায়ও শুরু হয়েছিল। নেত্রী ধরেছেন এবং আমাদের এটা কর্তব্য হচ্ছে নেত্রীর যে পথ দেখিয়েছেন সেই পথে নিজের এলাকার ভুয়ো ভোটার আছে কি না এটাকে শিওর করে সেই তালিকা ইলেকশন কমিশনে জমা দেওয়া এবং পার্টিকে জমা দেওয়া। এই ভোটার লিস্ট নিয়ে যে মন্তব্য গতকাল মুখ্যমন্ত্রী করেছেন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এই অভিযোগ তুলে চিঠি লিখেছেন মুখ্য নির্বাচন কমিশনারকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে মন্তব্য করেছেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাননীয় সচিবকে করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার, টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা, এই মন্তব্যের মধ্যে নির্বাচন কমিশনের সম্মানহানি হয়েছে বলে মনে করছেন শুভেন্দু অধিকারী, জানিয়ে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন। এই হচ্ছে সেই চিঠি শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশন যে কাজ করে দেখে নিরপেক্ষতা বজায় রেখে চলতে পারে না, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ থাকা উচিত নয়। আমার কোনো সন্দেহ নেই। স্বরাষ্ট্র সচিবের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ বাহিনী থেকে নির্বাচন কমিশনার করা হয়েছে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যকে সাধিত করার জন্য। এই কথাটার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু এই কথাটা বলার কোনো অধিকার কি মমতা ব্যানার্জির আছে? না, নেই। উনি মুখ্যমন্ত্রী, ওনার মুখ্য সচিব প্রাক্তন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে বহাল করেছেন রাজ্য নির্বাচন কমিশনারের পদে। ফলে যে কাজ মুখ্যমন্ত্রী করেছেন রাজ্য নির্বাচন কমিশনারের জন্য, সেই কাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন দেশের নির্বাচন কমিশনারের জন্য। এতে কার ভাবমূর্তি নষ্ট হচ্ছে? গণতন্ত্রের ভাবমূর্তিটাকে ধ্বংস করছে তৃণমূল বিজেপি দুজনে মিলেই। শুধুমাত্র যে চিঠি লিখছেন শুভেন্দু অধিকারী এমনটা নয়, এই প্রশ্ন পর্যন্ত বিরোধী দলনেতা তুলছেন যে সিইসি অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগকে উনি চ্যালেঞ্জ করেন কিভাবে? সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে বদনাম করছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখুন। রিক্রুটমেন্ট হয়েছে একজন সিনিয়র আইএএস অফিসার, যিনি লোকসভা নির্বাচন সফলতার সঙ্গে করেছেন, ওয়ান অফ দি
মানে 3 জনের মধ্যে ওয়ান অফ দি মানে মেম্বার ছিলেন, তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে আপনার সিও মতে যে লোকগুলো কাজ করত, পশ্চিম বর্ধমানের ডিএম করেছেন, মালদার ডিএম করেছেন, মুর্শিদাবাদের ডিএম করেছেন, এবারে তো আমরা প্রশ্ন তুলব ভোটের সময় যে এরা সিও মতে কাজ করেছিল, বা আপনার ভূমি সংস্কার দপ্তর, আপনার স্বাস্থ্য দপ্তর, আপনার পুলিশ দপ্তর, আপনার পার্বত্য উন্নয়ন দপ্তর, আপনার মাইনরিটি অ্যাফেয়ার্স দপ্তর, আপনার হাতে কিছুদিন কৃষি দপ্তর ছিল, যারা যারা ছিল সব লোকগুলোর তারা আইএস পাস করেছেন, সিনিয়র অফিসার হয়েছেন, তাদের আনুগত্য এবং কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায়? ইউ চিফ মিনিস্টার ক্রসড ইউর লিমিটেশন ইয়েস্টারডে। ইউ আর ভায়োলেটিং কনস্টিটিউশন। এই বিতর্কটা সামনে এসেছে মুখ্যমন্ত্রীর গতকাল নেতাজি ইন্ডোরে করা একটি মন্তব্যে, যেখানে তিনি বলছেন যে একই এপিক নাম্বারে একাধিক ভোটারের নাম ঢোকানো হচ্ছে, এভাবে ভুতুড়ে ভোটারদের ঠাঁই দেওয়া হচ্ছে ভোটার লিস্টার। পুরো কারচুপিটা হচ্ছে নির্বাচন কমিশনের আশীর্বাদে। কি বলেছিলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখান থেকে বিতর্ক এত বড় জায়গায় পৌঁছেছে? দেখুন, একজনের নামে যদি দুটো এপিক কার্ড থাকে, দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে, আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে, আশীর্বাদে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন। আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা।